আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকহাউস বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে জেব্রা সুইটস রোল তৈরি করে দেখাবো। আর এই জেব্রা সুইটস রোলটা আমি তৈরি করেছি ফ্রাই প্যানে চুলাতে। আর এটা তৈরি করতে আপনাদের কোনো মোল্ড বা অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন পড়বে না, খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করতে কিন্তু সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। আশা করছি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই জন্য আমি একটা ফ্রাই প্যান নিচে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই কাজটা সবার প্রথমে করে নেবেন যখন আমরা কেকটাকে তৈরি করব। এটা খুব সাথে সাথে এর মধ্যে দিয়ে নিতে হবে, এই জন্য সবার প্রথম ভালো হয় যদি এরকম ফ্রাই প্যানটা তৈরি করে নেন। আর আমি ফ্রাই প্যানের নিচে একটু তেল ব্রাশ করে নিচে লেখালেখির যে কাগজ আছে সেই কাগজ দিয়ে নিচ্ছি। এই কাগজগুলো একটু মোটা, এই জন্য এগুলো দিলে ভালো হবে। আর এখন আমি কেকটাকে তৈরি করে নেব। এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2টা রুমে স্বাভাবিক তাপমাত্রার থাকা ডিম নিয়ে নিলাম। আর ডিমের কুসুমটাকে সাদা অংশ থেকে আলাদা করে নিতে হবে খুব সাবধানের সাথে। আর এখন একটা বিটার মেশিনের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইস্কের সাহায্যে এটা বিট করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে, কিন্তু যে তাতেও কিন্তু হয়ে যাবে। যখন এটা এরকম ফ্লাফি হয়ে যায় তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। আর চিনি একসাথে দিব না, আমি অল্প অল্প করে তারপর চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। একসাথে পুরো চিনি দিলে এরকম ফোমটা সহজে হতে চাইবে না, অনেক সময় লাগবে, 5-6 মিনিটের মতো সময় লাগে। সেই জন্য অল্প অল্প করে চিনি দিয়ে তারপর মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, ডিমের কুসুম 2টা দিয়ে দিলাম, আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আর এখন এই সব কিছুকে 30 সেকেন্ডের মতো আমি বিট করে নেব। এর থেকে বেশি বিট করে নেব না, যেহেতু ডিমের কুসুম আর তেল দিয়েছে, এগুলো দিলে এটা চুপসে যাওয়ার চান্স থাকে। এই জন্য সবার শেষে এটাকে 30 সেকেন্ডের মতো আমি বিট করে নিচ্ছি। দেখুন এটা বিট করা হয়ে গিয়েছে। আর এখন কিছু শুকনো উপকরণ এখানে চেলে নিব। এই জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিলাম। আর এখন এই সব কিছুকে খুব সুন্দর করে চেলে নিতে হবে, কিন্তু 2-3 বারে চেলে নিলে ভালো হয়। আর এখন আমি অর্ধেকটা চেলে নিয়েছি। আর এরকম একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু খুবই আস্তে এবং সময় নিয়ে করতে হবে, কমপক্ষে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে করলে বেশি ভালো হয়। যত সময় নিয়ে করা যায়, বেশি তাড়াহুড়ো এখানে করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। আর দেখুন এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণে দিয়ে দিলাম দুধ। আর দুধটাকে দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা যখন হয়ে যায় তখন আমি এটাকে অর্ধেক করে নিয়েছি 2টা বাটির মধ্যে। আর এই মিশ্রণের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা আমি ব্যবহার করেছি। আর এখন এই সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা যখন এরকম মেশানো হয়ে যাবে তখন আমরা এটা দিয়ে জেব্রা কেক তৈরি করার জন্য সরাসরি চলে যাচ্ছি। এই জন্য আমরা ফ্রাই প্যানটাকে নিয়ে নিচ্ছি। আর এখন 1 চামচ এখানে আমি দিয়ে দিলাম কোকো পাউডারের মিশ্রণ। এরকম প্রথম পর্যায়ে দিতে হবে সাদা ভ্যানিলা মিশ্রণ বা কোকো পাউডারের মিশ্রণ। এরকম করে লেয়ারে লেয়ারে এটাকে করে নিতে হবে, মানে প্রথমে একবার দিতে হবে সাদাটা, একবার দিতে হবে যে চকলেট ব্যাটার। এরকম করে ব্যাটার আমি পুরোটা এখানে দিয়ে নিচ্ছি। আর এই গাছটা আপনাদের কিন্তু সরানো বা ছড়ানোর কোনো প্রয়োজন পড়বে না, ওরা আপনি আপনি কিন্তু এটা সরে যাবে। দেখুন আস্তে আস্তে এটা কিন্তু বড় হতে শুরু করবে, এটা কিন্তু ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, আস্তে আস্তে এটা এমনিতেই সরে যাবে। এরকম করে আমি অল্প অল্প করে সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। দেখুন এর মাঝে কিন্তু সম্পূর্ণ জেব্রা কেকের ব্যাটারটা তৈরি, এরকম করে করলেই অনেক সুন্দর হবে। আর এখন একটা টুথপিকের সাহায্যে আমি উপর থেকে একটু টেনে নিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনাদের কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে এমনি প্লেন রাখতে পারেন, কিন্তু এরকম দিলে একটু ডিজাইন হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এটা যখন সুন্দরভাবে ছড়ানো হয়ে যায় তখন এটাকে আমরা বেক করে নিব। আর এই জন্য চুলায় আমি প্যানটাকে বসিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য চুলার সব থেকে লো আঁচে আমি বেক করে নিব। এর মাঝে কিন্তু ঢাকনা খোলা যাবে না। আর যে ঢাকনা ছিদ্র রয়েছে সেটাকেও আটকিয়ে দিচ্ছে। 20 মিনিট পর আসছে। দেখুন 20 মিনিট পর কেকটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। আর কেকটাকে আমি প্যান থেকে আলাদা করে নিয়েছি। আর এখন নিচ থেকে কাগজটাকে সরিয়ে নিচ্ছি। যেহেতু চুলায় তৈরি করা হয় এই জন্য সরাসরি কিন্তু তাপটা নিচের দিকে লাগে,
আর তাই আপনারা চাইলে প্যানটার নিচে আমরা যে রুটি ভাজার যে তাওয়া রয়েছে সেই তাওয়া দিয়ে নিতে পারেন, এতে করে সরাসরি আগুনটা প্যানের গায়ে লাগবে না আর নিচটা বেশি একটা ড্রাই আউট হবে না। দেখুন আমার কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আর কেকটা ফ্রিজে রাখলে যাতে ড্রাই আউট হয়ে না যায় সেই জন্য আমি উপর থেকে সামান্য একটু সুগার সিরাপ দিয়ে নিলাম। আর এখন একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে খুব সুন্দর করে র্যাপ করে নিচ্ছি যাতে করে এটা বেশি একটা ড্রাই হয়ে না যায়। আর এই কাজটা আপনারা কিন্তু ঠান্ডা হলে তারপরেই করবেন। কেকটা আমরা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এখন উপর থেকে আমি র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে নেব, কারণ উপর সাইডটা কিন্তু নিচের দিয়ে থাকবে। আর দেখুন কত সুন্দর লাগছে জেব্রা কেকটা। এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ করে অনেক বেশি সুন্দর, একেবারে জেব্রা কেকের মতনই দেখায়। আর খেতে তো আরও বেশি ভালো লাগে, আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর আমি আগে থাকতে তৈরি করে নিয়েছিলাম ক্রিম, আর ক্রিমটাকে এখন আমি উপর থেকে দিয়ে নিচ্ছি। এখানে আমি হুইপড ক্রিম ব্যবহার করেছি। আর এখন এটাকে রোল করে নিব। আর আমার কেকটা যেহেতু অনেকটা মোটা হয়েছে সেই জন্য কেকটা একটু ফেটে গিয়েছে। এটা পরবর্তীতে আমরা যখন ফ্রিজে রাখবো তখন আর এটা বোঝা যাবে না। আর এটাকে খুব সুন্দর করে রোল করে এটাকে 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে এটা সুন্দরভাবে সেট হবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে সেট হয়ে গিয়েছে কেকটা। আর এখন এটাকে আমরা কেটে নিচ্ছি। সো দেখতেই তো পারলেন কত সহজে তৈরি হয়ে গেল জেব্রা সুইটস রোল। আশা করছি আপনাদের সবার কাছে আজকের আমার এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা চাইলে আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনাদের সাথে সাথে তারা আমার এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর আমার এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে এসে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কোশ্চেনের রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আবার আপনাদের সব পছন্দের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।